দাওয়াত দিবেন, ভালো উত্তম আচরণের সাথে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা মূসা এবং হারুন দুইজন নবী, দুইজনই আপন ভাই, তাদেরকে বলছেন তোমরা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, এবং ফেরাউনকে নরম এবং কোমল কথা বললে দাওয়াত দিবে, শক্ত কথা বলবে না। ফেরাউনের মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, তাকে যদি দাওয়াত দিতে গিয়ে আল্লাহ নবী মূসা আর হারুনকে আল্লাহ নরম ভাষা দিতে বলে, তাহলে আপনি কিভাবে ভাষা খারাপ করে রুক্ষভাবে দাওয়াতি কাজ করেন? অনেকে দেখবেন ফেসবুকে, অনলাইনে, অফলাইনে ইসলাম প্রচারের নামে জেদ ঝাড়তেছে, ক্ষোভ ঝাড়তেছে, চিল্লাচিল্লি করে, মনে হচ্ছে যে উনি কারোর বিরুদ্ধে শত্রুতা করতেছে, তার ভিতরে নরমিয়ত নাই। এটা দায়ীর সিফত হতে পারে। দায়ী বিনম্র হবে, আখলাকি হবে, এবং সেটাই আল্লাহ তাআলা নির্দেশ করেছে। দায়ীর আরেকটা বৈশিষ্ট্য হলো, দায়ী যখন দাওয়াতি কাজ করবে তার বিনিময় নিয়ে তাড়াহুড়া করবে না। আমার কাজ দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক। আল্লাহ কাকে হেদায়েত দিবেন, কাকে দিবেন না, কাকে কখন দেবেন, সেটা আল্লাহর ব্যাপার। আমি আমার ডিউটি পালন করে যাব। দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী যে আমল করবে। দায়ীর আরেকটা সিফত এটা, যে দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী কি করতে হবে? তাকে আমল করতে হবে। ফেসবুকের দায়ী যারা আমরা, বেশিরভাগ অনেক ফেসবুক দায়ী আছে যে নিজে নামাজও পড়ে না, কিন্তু ইসলামিক ভিডিও, ইসলামিক বক্তব্য লেখা দিতে দিতে ওনার আইডি এবং পেজ দেখলে দূর থেকে মনে হয় এটা আস্ত একটা সাক্ষাৎ ফেরেশতা। আছে না নাই? ঘরে বসে বসে কম্বলের নিচে উনি মোবাইলে, ফেসবুকে কি ইসলাম প্রচার করে উল্টে ফেলতেছে, অথচ মসজিদে জামাতে যাওয়ার খবর নাই। আমি ব্যক্তিগত